আহ, চিংড়ি মাছটা কি অপূর্ব রেঁধেছ গো গিন্নি। খেতে খেতে যেন হাতটাই কামড়ে ফেলছি। তোমার ভালো লেগেছে? হ্যাঁ, চরম। এই আমার না তোমায় একটা কথা বলার ছিল, বলবো? হ্যাঁ হ্যাঁ, বলো। ও গো, শোনো না। আমি কালা নই, কান দুটো খোলাই আছে, বলে ফেলো। বলছি যে জামাই বাবাজিকে একবার আসতে বলো না। কেন? সুখে থাকতে ভূতে কিলালো নাকি তোমায়? অনেক দিন হলো যোগাযোগ নেই, মিনুটারও কোনো খোঁজ নেই, জামাইটাও আসছে না। না হয় তুমি একটু যাও, ছেলেটাকে নিয়ে এসো, অনেকদিন কিছু রেঁধে বেড়ে খাওয়াইনি। জামাই আনা কি চারটিখানি কথা? জামাই আনতে যে খরচ হয়, যদি তা জানতে তবে আর ও কথা মুখেও আনতে না। আর ও জামাই তো আর এক, এলে আর যেতেই চায় না ছাই। তুমি তো আচ্ছা শ্বশুর হয়েছো গা, জামাই এলে খরচ হয় বলে তুমি জামাই আনবে না? লোকে কি বলবে? লোকের মুখ আছে, বলবে। আমি জামাই আনবো না, ব্যাস। না, আমি তোমার কোনো ওজোর আপত্তি শুনবো নিকো। আজকেই তোমায় জামাই আনতে হবে, এক্ষুনি। না হলে আমি বাপের বাড়ি চলে যাব, বলে দিচ্ছি। দূর চাই, দুপুরে যে একটু শান্তিতে খাবো তার উপায় নেই। গিন্নি তো ঠিক করেই রেখেছে যে জামাইকে এনেই ছাড়বে। কি করা যায়, কি করা যায়, কি করা যায়? পেয়েছি, এমন একটা বুদ্ধি এসেছে যাতে করে জামাইও আনা হবে, আর জামাই এরপরে আর এখানে কোনো দিনও আসার কথা চিন্তাও করবে না। এক ঢিলে দু পাখি মারা যাবে। চাই চাই, বাড়ি গিয়ে জামাইকে নিয়ে আসি। আরে, আমি কি দেখছি? বাবা, বাবা তুমি এসেছো? হ্যাঁ রে মা, অনেকদিন তোর খোঁজ খবর নেই দেখে তোর মা ব্যস্ত হয়ে পড়েছে। আরে সেসব কথা পরে হবে খুন, তুমি আগে ভিতরে এসে বসো তো। আর আজ কিন্তু বাড়ি ফেরার নাম করবে না, বলে দিলাম, আমাদের কাছেই থাকবে। মিনুমা, একটু জল দিবি রে। অতটা পথ হেঁটে এসেছি, তো খুব জল তেষ্টা পেয়েছে। হ্যাঁ বাবা, তুমি পালঙ্কে বসো, আমি জল দিচ্ছি। বলছি, মানে জামাই কোথায় রে? আশা থেকে দেখতে পাচ্ছি না। বাবা, আমি এখানে। কি বাবা, অন্যান্য দিন তো আমি এলেই প্রায় কোলে উঠে যাও, আজ এত দূর থেকে কি ব্যাপার? আজকে ভাবলাম আপনার সাথে একটু টুকি টুকি খেলি বাবা। বুঝলি মিনু, তোর শ্বশুর শাশুড়ি অসময়ে ছেলের বিয়ে দিয়ে দিয়েছে। যাই হোক, জামাই, তুমি কাল সকালে আমার সাথে বাড়ি যাবে? কেন, হঠাৎ কি হলো বাবা? আসলে তোমার শাশুড়ি তোমায় কদিন দেখতে না পেয়ে অস্থির হয়ে উঠেছে, একটু রেঁধে বেড়ে খাওয়াবেন আর কি। ও মা, তাই নাকি? কি মজা! আমি এক্ষুনি বাক্স প্যাকটা বেঁধে নিচ্ছি, কাল সকাল সকাল রওনা হয়ে যাব। হ্যাঁ বাবা জীবন, শুভস্য শীঘ্রম।
জামাই বাবা, তুমি এইছো? হ্যাঁ মা, আপনি ডেকেছেন আর আমি এসেছি। এসো এসো বাবা, ঘরে এসো, হাত মুখ ধুয়ে একটু বিশ্রাম নাও, আমি তোমার খাবারের ব্যবস্থা করছি। হ্যাঁ হ্যাঁ মা, বড্ড খিদে পেয়ে গেছে। বাবা জীবন, তোমায় একটা কথা বলবো, কিছু মনে করবে না তো? কি যে বলেন বাবা, আপনার কথায় আমি কিছু মনে করতে পারি? দেখো, আমার ওই লেবু গাছটার লেবু রোজই চুরি হয়ে যাচ্ছে। আমি তো সব সময় বাড়িতে থাকি না, আর তোমার শাশুড়িও ঘরের ভিতরে থাকে। তাই আমি ঠিক করেছি আড়ালে লুকিয়ে থেকে চোরকে ধরব। তা আমার শরীরটা আজ ভালো না। এখন তুমি যদি আজ রাতে লেবু চোরকে হাতে নাতে ধরতে আমাকে একটু সাহায্য করো, তবে আমি রাতে একটু বিশ্রাম করি আর কি। ওহো, এ আর এমন কঠিন কি কাজ? আপনি একটা কাজ করুন, আপনি নিশ্চিন্তে রাতের বেলা খেয়ে দিয়ে ঘুমোতে যান। আমি আজ আপনার লেবু গাছ পাহারা দেব। দেখি কোন চোর এসে লেবু চুরি করে, আমিও দেখছি। হ্যাঁ, কিন্তু কিন্তু কাকপক্ষীতেও যেন টের না পায়, তোমার শাশুড়িও নয়। আরে হ্যাঁ, আপনি নিশ্চিন্তে থাকুন। গিন্নি, ও গিন্নি, বলছি বাবা জীবনকে তাড়াতাড়ি খেতে দিয়ে দাও। হ্যাঁ মা, তাড়াতাড়ি খেতে দিন, তাড়াতাড়ি দিন। কি হলো তোমাদের হঠাৎ, এত তাড়া লাগলো কেন? না 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 না, তেমন কিছু না, এ খিদে পেয়ে গেছিল আর কি। গিন্নি, তাড়াতাড়ি খেতে দাও তো, একটু রাজবাড়ি যেতে হবে। এত রাতে কেন গো? রানীমার কি দরকার যেন, যাই হোক, একটু তাড়াতাড়ি খেতে দাও। বলছি গিন্নি, আমার পেটটা না একটু গড়বড় করছে। খাবার পর এক গ্লাস লেবুর জল করে দেবে গো। এই লেবু তো ঘরে নেই, তুমি তো বাজার থেকে আজ লেবু আনোনি। কেন, বাজার থেকে লেবু আনার কি দরকার? আমাদের গাছে তো অনেক লেবু আছে, তা থেকে একটা পেড়ে আনো না। এই চোর 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 ধরেছি, চোর! একই দৃশ্য দেখছি আমি। ছি 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 ছি, তাই ভাবি জামাই আনার এত ধুম কেন? না না না, তুমি ভুল ভাবছো আমায়, আমি তো। চোপড়াও, একদম ঘরে যাও, চুপচাপ, একটা কথাও না। বাবা, আমি বরং আজ বাড়ি যাই, বুঝলেন? শরীরটা ঠিক ভালো লাগছে না। চলি কেমন? হ্যাঁ, চললাম।